মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ বিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। যুগের পর যুগ ধরে এই অঞ্চলে বর্ষায় জলাবদ্ধতা নিত্যসঙ্গী। অথচ 4 দশকে জলাবদ্ধতা নিরসনের নামে প্রায় 650 কোটি টাকার প্রকল্পের কাজ হয়েছে, তবে বদলায়নি চিত্র। মঙ্গলবার ভবদহের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। তারা হলেন সৈয়দা রিজওয়ানা হাসান, ফারুকী আজম ও জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পানি সম্পদ উপদেষ্টা বলেন, পক্ষ বিপক্ষ সহ সবার মতামত নেওয়া হবে, তারপর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। আমরা আজকে সকলে একসাথে আসার উদ্দেশ্য হচ্ছে সকলে সরেজমিনে দেখা, যাদের সাথে কথা বলতে পারি কথা বলে, জাতীয় নীতি নির্ধারণী মহলে যখন আমরা সবাই মিলে বসবো, আমরা যেন একটা জনগণের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে পারি। পরে স্থানীয় একটি কলেজের মাঠে মতবিনিময় সভায় যোগ দেন উপদেষ্টারা। অংশ নেয় স্থানীয়রা। তারা নদীখাল খনন সহ দ্রুত কাজ শুরুর দাবি জানান। ভবদহ প্রকল্প ঘিরে বিগত সময়ের অনিয়ম তদন্তেরও দাবি তুলে ধরেন এলাকাবাসী। টিআরএম নিয়ে একটি বিতর্ক আছে, জনগণের এখানে দুইটি গ্রুপের মতামত আছে মূলত। তো সেগুলোকে যদি জনগণের মতামতকে যাচাই বাছাই করে সেগুলোর